আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। তার মহাতেজ চিরজাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত ড্রিমস এন্টারটেইনমেন্ট প্রযোজিত শামসের মল্লিকের পরিচালনায় মনোগ্রাহী এক আপনাদের প্রিয় অনুষ্ঠান গানের ভুবন। শরতের আকাশ, শিউলি ফুলের গন্ধ, পরিবেশ প্রকৃতি জানান দিচ্ছে যে শরৎকাল তো চলছেই, আর আমাদের বাঙালির মনের পুজো, প্রাণের পুজো দুর্গাপুজো এসে গেছে। আর দুর্গাপুজো এসে যাওয়া মানেই বাঙালির আগমনীর গানে গানে মেতে ওঠা। আর আজকের গানের ভুবন অনুষ্ঠানে আমরা আগমনীর বিশেষ পর্বে আগমনীর গানে গানে মেতে উঠব। আজকের অনুষ্ঠানে আমরা যে সকল শিল্পীদেরকে আমাদের মধ্যে আজকে পেয়ে গিয়েছি তাদের সঙ্গে একে একে পরিচয় করে নেব, কিন্তু তার আগে বলে নেব যে আজকের পর্বে আমাদের সঙ্গে রয়েছে হুগলি সুরধ্বনি একাডেমির কর্ণধার শ্রীমতী স্নিগ্ধা সেন এবং তার সঙ্গে থাকবেন তার সকল শিষ্যেরা, অর্থাৎ গুরু শিষ্যের মেলবন্ধনে আজকে আমরা আগমনীর গানে গানে মেতে উঠব। জয় করেই নিই তাহলে, যখন এতক্ষণ ধরে বলছিলাম কারা রয়েছে আমাদের সঙ্গে, তাহলে আজকে আমাদের অনুষ্ঠানে, আমাদের গানের ভুবন অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছে হুগলি সুরধ্বনি একাডেমির কর্ণধার শ্রীমতী স্নিগ্ধা সেনকে স্বাগত জানাই আজকের গানের ভুবন অনুষ্ঠানে। গুরুর সঙ্গে রয়েছে বর্ণানী মুখার্জি, মৌসুমী মুখার্জি, রত্না সরকার, সুস্মিতা রায়, তাপসী চক্রবর্তী, অক্লিমা বেগম, রেবা হালদার, সুদীপ্তা ঘোষ, জুনানিতা মিত্র এবং মেঘনাদ নস্কর। আপনাদের সমবেত সঙ্গীত আজকে প্রথম কি গান আমরা শুনতে চলেছি আপনাদের কাছ থেকে? প্রথমেই যে গানটি আমরা গাইব শারদিয়ার, সেটা হচ্ছে শিশিরে শিশিরে শারদ আকাশে। চলুন দর্শক বন্ধুরা তাহলে শুনে নেওয়া যাক। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনে, শিউলি ধারালো নীলাদেশে, শিউলি ধারালো নীলাদেশে, চিরদিনে মানে ভোরের আগমনে, শিশিরে শিশিরে শারদ আকাশে।
সত্যি শিশিরে শিশিরে শারদ প্রাতে শরৎকাল আমাদের সত্যি এই কালটা আসলে যেন আমাদের মনে হয় আমাদের দুর্গাপুজো এসে গেছে। একটু আগেই বলছিলাম একটা আলাদা উন্মাদনা কাজ করতে থাকে আমাদের। আগমনী নিয়ে আমরা আরো কথা বলবো, কিন্তু তার আগে খুবই সুন্দর যে গান আমরা পরিবেশন করলেন আমাদের হুগলি সুরধ্বনি একাডেমির সঙ্গীত শিল্পীরা, এবারে তার কর্ণধারের সঙ্গে একটু ছোট্ট করে গল্প করে নেব। দিদি, আপনার এই ইনস্টিটিউশন অর্থাৎ যে একাডেমি আপনার সুরধ্বনি গ্রুপ একাডেমি, এটা কতদিনের? এটা আমার 10 বছরের গ্রুপ। আচ্ছা, যখন প্রথম পথ চলা শুরু করেছিলেন তখন কতজন শিল্পী বা ছাত্রছাত্রী আপনাদের সঙ্গে ছিল? এখন কতজন? আমার এটা একাডেমি, স্কুল একাডেমি যাই বলুন। আচ্ছা, আমার যেমন গ্রুপ আছে প্রথম থেকেই, আর তারপরে আমার এখন ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 80 জন থেকে 85 জন। মানে ছোট্ট ছোট্ট প্রায় পায় আর কি, চলতে চলতে বেশ অনেক দূরই পৌঁছেছেন। আগামী দিনের কি পরিকল্পনা? আমি চাই প্রত্যেক ছাত্রছাত্রীকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই এবং গ্রুপকে নিয়েও আমি এগিয়ে যেতে চাই। এইটা আমার একাডেমিতে যেসব হয় আর কি, এগুলো করেই আমি এগিয়ে যেতে চাই। আচ্ছা, খুব সুন্দরভাবে দিদি সাজিয়েছেন নিজের পরিকল্পনাটাকে। এটাই আমরা আশা করব যাতে ওনার ইনস্টিটিউশনকে নিয়ে উনি এইভাবেই এগিয়ে যেতে পারেন। এতক্ষণ তো ইনস্টিটিউশন নিয়ে একটু কথা বললাম, এইবারে একটু পুজো নিয়ে কথা বলা যাক, কি বলেন? আচ্ছা, যেহেতু আমাদের এই যে দুর্গা পুজো, যদিও এখন যে পরিস্থিতি পরিবেশের মধ্য দিয়ে আমরা যাচ্ছি একটু হয়তো থমথমে, কিন্তু তার মধ্যেই আমাদেরকে একটু আনন্দ খুঁজে নিতে হচ্ছে, আনন্দ খুঁজে নিতে হয়ও এক কথায় বলা যেতে পারে। তো আপনাকে জিজ্ঞেস করতে চাইবো যে পুজোয় কি করা হয়, মানে কলকাতায় থাকেন নাকি আপনি বাইরে কোথাও যান? পুজোর সময় বেসিক্যালি আগে যেতাম, এখন কোথাও বেরোই না। এখন বাড়িতেই একটু সবার সাথে থাকতে ভালো লাগে, বিশেষ করে মায়ের সাথে বা পরিবারের সাথে আমার থাকতে আমি খুব পছন্দ করি, তাই তাদের সাথে আমি কাটাই। আচ্ছা, ছোটবেলার কোনো স্মৃতি মনে পড়ে? মানে পুজো আসলে এরকম কিছু স্মরণীয় কোনো স্মৃতি একদম ছোট্টবেলায়, সেটা যদি একটু ভাগ করে নেন। হ্যাঁ, স্মরণীয় বলতে সেরকমও না, আবার স্মরণীয়। ছোটবেলায় তো আমরা তো অনেক ভাই বোন একসাথেই সবাই ঠাকুর দেখতে যাই, খুব আনন্দ। এটাই আমাদের কাছে সব থেকে স্মরণীয়। যে অনেকে শুধু বাবা মায়ের হাত ধরে যায়, আমরা তা নয়, আমরা দাদা দিদি
সবার হাত মানে ধরে। যৌথ পরিবার হ্যাঁ, ছিল নাকি? যৌথ পরিবার এখনো আমাদের আছে। আচ্ছা আচ্ছা। আমরা সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যাই। এখন তো দাদার ছেলে মেয়েরা, দিদি ছেলেরা সবাই মিলে যাই। আমার তো ওটা একটা আলাদা আনন্দ, ঘরে একটা আলাদা পরিবেশ তৈরি হয় আমাদের। মানে ভাই বোনরা মিলে আর কি ছোটবেলায় একদমই, ঠাকুর একদমই দেখতে তাই। যাওয়ার যে একটা চল ছিল। একদম। আচ্ছা, এই প্রসঙ্গে কথা বলতে বলতে আমার দিদির কাছ থেকে একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে দিদি, আপনি তো বেশ কয়েকটা পুজো এখনো পর্যন্ত দেখলেন, আগামী দিনে আরো অনেক পুজো আপনার দেখা বাকি আছে। তো তখনকার যে ছোটবেলায় যখন ছিলেন তখনকার পুজো আর এখনকার পুজোর মধ্যে কি কোনো রকমের পার্থক্য খুঁজে পান বলে আপনি মনে করেন? পার্থক্য বলতে অবশ্যই একটা তো পার্থক্য থাকবে, উন্নতির পার্থক্য। আগে যেমন শুধু প্যান্ডেল হয়ে হয়তো কারুকার্য থাকতো না, ভিতরে অনেক কিছু অল্প কিছু থাকতো। এখন তো ঠিক যে তাই। কোনো প্যান্ডেলে গেলে Theme। মানে দেখতে সারাদিন মনে দেখলেও জুড়ায় না মনটা, এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা চলছি। মানে একটু এখন একটা থিমের লড়াই যদিও একদম চলছে, theme-এর। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় সাবেকি প্রতিমাও আমরা দেখতে পাই। দিদির সঙ্গে আবারও আমরা কথায় ফিরবো, কিন্তু এবারে আবারও সময় হয়েছে গানের। আগমনী গান, যেটা আমরা একটু আগেই প্রথমেই শুনেছি, সেই বিষয়ে একটা দুটো কথা না বলে নিলে নয়। আগমনী গান হলো শারদীয়া দুর্গাপূজার আগে শিবগৃহিণী তথা গিরিরাজ হিমালয় ও মেনকার কন্যা উমার পিত্রালয়ের আগমন বিষয়ক গান। মূলত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লোকগানের ধারায় গানগুলি উমার পিতৃগৃহে ফিরে আসার বর্ণনা দেয়। কথিত আছে, ধনাঢ্য গিরিরাজ কন্যা উমার বিবাহ হয় শ্মশানবাসী শিবের সঙ্গে পিতার অমতে। উমা বিবাহের পর দরিদ্র স্বামী গৃহে গমন করলে মাতা মেনকার মন আকুল হয়ে ওঠে। শরতের কোনো এক রাতে উমাকে স্বপ্নে দেখেন তার মা মেনকা। গিরিরাজকে অনুরোধ করেন উমাকে কয়েকদিনের জন্য নিজের কাছে নিয়ে আসতে। মা বাবার অনুরোধ, উমা দিন চারেকের জন্যে আসেন তার পিতৃগৃহে। উমার সেই আগমনকে কেন্দ্র করেই বেজে উঠল আলোর বেনু। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার
আলোয় পাগল নবীন সুরে নদীলা আজ সাগরে আকাশ বিরাট গানের মালা বিলায় তোমায় হারা জীবন বাবা তোমারই আলো ভোরের মাঠে ওরে হারি তোমারই বরদান মানলো যে ভুবন বাজলো তোমার আলোরে। আমি স্নিগ্ধা সেন, আমার সুরধ্বনি একাডেমির পক্ষ থেকে যে শিল্পীপতি এসেছেন তাদের এক এক করে সবার নাম ঘোষণা করা হচ্ছে। আমি সুস্মিতা রায়। আমি মৌসুমী মুখার্জি। আমি সুপ্রীতি ঘোষ। আমি তাপসী চক্রবর্তী। আমি আকলিমা বেগম। আমি জোয়ানিতা মিত্র। আমি বনানী মুখার্জি। আমি রত্ন সরকার। আমি রেবা হালদার। এতক্ষণ ধরে সত্যি আমরা আগমনীর গানে গানে পুজোর একটি গন্ধে বিরাজ করছিলাম। আরো আমাদের আগমনীর গান আমরা শুনবো, কিন্তু সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। বিরতিতে যাওয়ার পূর্বে হুগলি সুরধ্বনি সঙ্গীত একাডেমির যে সকল শিল্পী বন্ধুরা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা কেউ কোথাও যাবেন না, আমরা কিছুক্ষণের মধ্যেই আবারও ফিরে আসছি আজকের ফ্রেন্ডস টিভির গানের ভুবন অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ফ্রেন্ডস টিভি নিবেদিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত শামসের মল্লিকের পরিচালনায় অতি প্রিয় অনুষ্ঠান গানের ভুবন। আজকে গানের ভুবন অনুষ্ঠানে সমগ্র অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের হৃদয়ের বন্ধু নবীনা। আজকে আমরা গানের ভুবনে আগমনীর গানে গানে মেতে উঠেছি। বিরতির পূর্বে আমরা সমবেত সঙ্গীত শুনেছি, বেশ কয়েকটা আগমনী গানেরও। এবারে আমরা পেয়ে গেছি একজন নতুন শিল্পীকে, এবারে তার সঙ্গে পরিচয় করে নেব। এখন আমাদের সঙ্গে বিরতির পরে রয়েছেন সঙ্গীত শিল্পী অয়ন্তী ঘোষ। দিদি, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের গানের ভুবন অনুষ্ঠানে। আশ্বিনের শারদ প্রাতে আগমনের বার্তা ভেসে আসে। সত্যি কি ভেসে আসে? হয়তো আসে। সত্যি কি দশভুজার আবাহন হয়? হয়তো হয়। তবুও আজ অনেক দুর্গা ভ্রূণেই নষ্ট হয়ে যায়। আজ অনেক দুর্গা লালসার শিকার হয়। আজ অনেক দুর্গা মুখে অ্যাসিড আক্রান্ত হয়। আজ অনেক দুর্গা পনির দায় বিলীন হয়ে যায়। আজ অনেক দুর্গা তিমিরেই থেকে যায়। তবুও বছর বছর দশভুজার আবাহন হয়। দশভুজার আলোর বেণু বেজে ওঠে। মাগো, তুমি আমাদের জগৎ জননী, অসুর নাশিনী, তুমি মুক্তি দায়িনী, তুমি যে আমাদের ভুবন মোহিনী, তোমার আগমনে মুখরিত ধরণী। শুনে নেব আজকের আগমনীর পর্বের প্রথম গান। খুব ভালো লাগলো প্রথম গান আমরা যে শুনলাম বিরতির পরে, জাগো তুমি জাগো। সত্যি মা দুর্গা আমাদের জন্য সবসময়তেই রয়েছেন, জেগে রয়েছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পরবর্তী গানে। পরবর্তী গান যেটা আমরা শুনতে চলেছি, মাগো তুমি সর্বজনীন। সত্যি আমাদের এই জগৎ জননী, সত্যি আমাদের জন্য সর্বজনীন। আমাদের যে সকল ভাবে আমরা যে অপেক্ষা করে থাকি এই দুর্গাপুজোর জন্য, আমাদের উমা মায়ের জন্য আমরা অপেক্ষা করে থাকি, সেই জন্যই না উনি সর্বজনীন। চলুন দর্শক বন্ধুরা শুনে নেওয়া যাক এই অসাধারণ গান শিল্পীর কাছ থেকে। নমস্কার,
আমি অয়ন্তী ঘোষ। আজকে আমি দুটি আগমনী সঙ্গীত আপনাদের সামনে নিবেদন করতে চলেছি। প্রথম হচ্ছে জাগো তুমি জাগো, আর দ্বিতীয়ত মাগো তুমি সর্বজনীন। জাগো তুমি জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী জাগো মা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা, জাগো সুরবিনাশিনী তুমি জাগো জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। মামি মাদার একই ভুলি তাকে করে, মামি মাদার একই ভুলি তাকে করে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ, মা দেবীতে ফারাক কোথায়, সব মাই যে একই দেবীর রূপ। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই রূপ, মা দেবীতে ফারাক কোথায়, সব মাই যে একই দেবীর রূপ। ত্রিভুবনেও আছো মাগো আছো মাটির ঘরে, ত্রিভুবনে আছো মাগো আছো মাটির ঘরে। মামি মাদার একই ভুলি তাকে করে, মামি মাদার একই ভুলি তাকে করে, মাগো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে।
হৃদয় মাঝে তাই তো বাধা দুই মাই এক সুরে, হৃদয় মাঝে তাই তো বাধা দুই মাই এক সুরে। মা আমি মাদার একই ভুলি তাকে করে, মা আমি মাদার একই ভুলি তাকে করে। মা তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে, মা গো তুমি সর্বজনীন আছো হৃদয় জুড়ে। গানে গানে সত্যি আমরা কোথায় যেন এতক্ষণ হারিয়ে গিয়েছিলাম আগমনীর গানে গানে, কিন্তু সময় এসে যে কড়া নাড়া দিচ্ছে তার কাছে তো আমাদের কিছু করার থাকে না। তাই আজকের অনুষ্ঠানের সমাপ্তি এখানেই করতে হচ্ছে। অনুষ্ঠান শেষ করার পূর্বে আন্তরিক ধন্যবাদ জানাই বিরতির পূর্বে যে সকল শিল্পীরা আমাদের মধ্যে ছিলেন। সুরধ্বনি সঙ্গীত একাডেমি শিল্পীদেরকে ধন্যবাদ জানাই। এখন বিরতির পরে আমাদের মধ্যে যিনি রয়েছেন, যে সঙ্গীত শিল্পী রয়েছেন অয়ন্তী ঘোষ, তাকে ধন্যবাদ জানাই। ফ্রেন্ডস টিভিকে ধন্যবাদ জানাই, টেকনিশিয়ান সমস্ত বন্ধুদেরকে ধন্যবাদ জানাই। টিভির ও প্রান্তে যারা ছিলেন আমাদের প্রিয় দর্শক বন্ধু, তাদেরকে ধন্যবাদ জানাই। আর যাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না, আমাদের আজকের অনুষ্ঠানের পরিচালক শামসের মল্লিক মহাশয়কে ধন্যবাদ জানাই। এতক্ষণ সমগ্র অনুষ্ঠানে উপস্থাপনায় আমি ছিলাম আপনাদের মাঝে নবীনা রায় মজুমদার। আবারও কোনো এক গানের ভুবন পর্বে দেখা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখতে থাকুন ফ্রেন্ডস টিভি। নমস্কার।